দর্শক, সচিবালয়ের ক্ষয়ক্ষতির খতিয়ান আসতে শুরু করেছে। বলা হচ্ছে সচিবালয়ে আগুনে পুড়েছে 5টি মন্ত্রণালয়। তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে একাধিক কমিটি। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী ট্রাক চাপায় নিহত। এটা ছিল সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এমন একটা সময় ট্রাক চাপেও মারা গেল, যেখানে সড়ক নিয়ন্ত্রণ করার কথা ট্রাফিক পুলিশের। খুবই দুর্ভাগ্যজনক। তার মানে সমন্বয়ের যথেষ্ট পরিমাণ অভাব ছিল। যাই হোক, এখন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 5টি মন্ত্রণালয়। বুধবার দিবাগত রাত 2টার দিকে এই 9তলা একটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের টানা 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। বুঝতে পারছেন দর্শক, যে 7 নম্বর ভবনে যে 2:45টার সময় আগুন লাগছে, সেটা নিয়ন্ত্রণ করতে 19টা ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পরে নিয়ন্ত্রণে আসে। তবে ভবনটির 4টি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া সংস্থা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় মোহাম্মদ সোহানুর জামান নামে ফায়ার সার্ভিসের একজন সদস্য নিহত হয়েছেন। সচিবালয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, তার একটি হচ্ছে সচিবালয়। এখানে নজিরবিহীন এই ভয়াবহ আগুনের উৎস এখনো জানা যায়নি। রাজনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এই আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে এই কমিটি বাতিল করা হয়। এছাড়া স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক কমিটি করেছে। এসব কমিটির বড় কাজ হবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা। গত বুধবার ছিল বড় দিনের ছুটি। এই দিন গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে 7 নম্বর ভবনে। এই ভবনে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2টি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরও কিছু দপ্তর। তবে আগুনের ঘটনায় 6, 7, 8 ও 9ম তলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত 1:52। এরপর পরই ঘটনাস্থলে পৌঁছে তারা, বলা হচ্ছে 2 মিনিট পর 1:54 তারা পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করে। পরে 19টি ইউনিটের 211 জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের একটি স্টেশন রয়েছে। সেখানকার একাধিক কর্মী প্রথম আলোকে জানান, আগুন লাগার প্রথম খবর দেন পুলিশের এক কনস্টেবল। তিনি ফায়ার স্টেশনে এসে জানায় 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলার পশ্চিম পাশে আগুন লেগেছে। খবর শুনে 5 জন ফায়ার ফাইটার অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। 6ষ্ঠ তলায় আগুন নেভাতে গিয়ে তারা দেখেন ভবনের মাঝখানে ও পূর্ব পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে সদর দপ্তর সহ ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নিভেছে বেলা 11:15টার দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলের আশেপাশে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। যাই হোক, এখন পুরো আসবাবপত্র পুড়ে ছাই, নথিপত্র পুড়ে ছাই। ঘটনার গভীরতা অনেক। এই ধরনের অগ্নিকাণ্ডে একেবারে খোদ প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে
টুকটাক আগে ঘটনা ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে, কিন্তু এইভাবে 5টি মন্ত্রণালয় পুড়ে ছাই হয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে এটি সম্ভবত প্রথম দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।